আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারের পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই বিতর্ক তৈরি হয়েছে। শনিবার সুকান্তর এই মন্তব্য নিয়ে এফআইআর রুজু হয় বটতলা থানায়। সূত্রের খবর, কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেন। কাউন্সিলর সুনন্দা সরকারের অভিযোগে রবিবার এফআইআর রুজু হয়। মহিলাদের প্রতি অশালীন মন্তব্যের ধারা রুজু করা হয়েছে। এমন মন্তব্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই ধারাও দেওয়া হয়েছে। দাঁড়িয়ে সুকান্ত মজুমদার রাজনৈতিক বিবৃতি দিতে গিয়ে সোনাগাছির সেই মা বোনেদের অপমান করছেন, হীনভাবে ব্যবহার করছেন তাদের। সুকান্ত মজুমদার অপমান করেছেন এবং তাকে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার পথে শনিবার পুলিশের বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। এরপরেই রাজ্যের পুলিশের সঙ্গে যৌন কর্মীদের তুলনা করেন তিনি। সুকান্তর এই মন্তব্য নিয়ে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ কংগ্রেসের। এই বিজেপি আর তৃণমূল এটা এদের না কথা বলাই ভালো। এরা 2026-এর নির্বাচনকে সামনে রেখে এরা বাড়ির লোককে বলে আসে, শালিকাকে বলে আসে, পাশের বাড়ির লোককে বলে আসে যে আজকে এমন কথা বলবো দেখবি সারাদিন দেখাবে। সুকান্তর কুকথা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, যদিও নিজের মন্তব্যে অনড় রাজ্য বিজেপির সভাপতি। আমার এই মন্তব্যটিকে নিয়ে জলঘোলা করার চেষ্টা করছে, তারা মিথ্যে প্রচার করছে। আমি সেদিনও যা বলেছিলাম আজও একই কথা বলছি যে পশ্চিমবঙ্গের পুলিশের আচরণ, রেড লাইট এরিয়ার মহিলাদের তার একটা নীতি থাকে, তাদের একটা নিয়মাবলী থাকে। পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সেখান থেকেও বাজে অবস্থায় পৌঁছে দিয়েছে। বিজেপিতে চলছে কিসা কুর্সি কা, সভাপতি কে হবে রাজ্যে। তো ফলে দিলীপ ঘোষকে ঠেকাতে হবে, শুভেন্দু অধিকারীকে ঠেকাতে হবে, আরো 2-4টে নাম আছে। তাই সুকান্ত মজুমদার কয়েকদিন ধরে পাগলের মতো আচরণ করে যাচ্ছেন। কয়েকদিন আগে বোলপুরের রাইসিকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় হুমকির অডিও নিয়ে তদন্ত চলছে। সেই ঘটনায় মহিলাদের সম্মান নিয়ে তৃণমূলকে বিঁধেছিল বিরোধীরা। এবার সুকান্তর মন্তব্যের পাল্টা সরব শাসক দল। সুস্মিত মজুমদার এবং পৃথা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।